আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসানা ম্যাম চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন একটা দিন, মিষ্টি একটা সকাল। আমি রাফসানের জন্য নাস্তা তৈরি করছি। আসলে প্রতিদিনই রাতে ভেবে রাখি পরের দিনটা কি করব, কিন্তু যতই ভেবে রাখি সে অনুযায়ী আসলে চালানো যায় না। আর এটাই হচ্ছে জীবন। আপনি যে সব সময় যা চাবেন তাই করতে পারবেন সেটা কিন্তু না। বাচ্চাদের আসলে খাওয়া নিয়ে এত ঝামেলা ভালো লাগে না। বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে মাঝে মাঝে এমন বিরক্ত লাগে, মনে হয় যে নিজেই সব কিছু খেয়ে ফেলি আর বলি যে খাওয়া শেষ, তোমার ছুটি, এখন যাও। তাকে হচ্ছে যে শুধুমাত্র এক কামড় দিয়েছি, সে বলছে আমার ভালো লাগছে না, আর খাবো না। সকাল হলে তার কোনো কিছুই খেতে ভালো লাগে না। এটা হচ্ছে বড় একটা জ্বালাতন। দুপুরে রান্নার জোগাড়পাতি করতে চলে এসেছি। আর এর মাঝে কিন্তু আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, কারণ দেখা যায় যে রান্নাঘরে ঢুকলে অনেকটা সময় চলে যায়, ঘর পরিষ্কার করতে আর পরে ভালো লাগে না। এখানে হচ্ছে আমি কিছু লাউ গ্রেট করে নিয়েছি। তারপরে হলুদ আর লবণ দিয়ে এভাবে চটকে নিচ্ছি, নিয়ে পানিটা বের করে ফেলে দেব। এইভাবে আসলে পানিটা চিপে ফেলে না দিলে দেখা যায় ভাজি করার সময় অনেক পানি বের হয়, আর ভাজিটা করতে অনেকটা সময় লেগে যায়। এই যে এই পানিটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কিন্তু অনেকগুলো লাউ বের হবে। লাউ ভাজি করব এখানে, এজন্য তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছু রসুনও চলে গিয়েছে, যেহেতু আজকে শাক ভাজি করবো এই জন্য রসুন সাইডে কাটা ছিল। তারপর 2-3টা কাঁচা মরিচ একটু কেটে দিয়ে দিলাম। এভাবে মাঝখান থেকে কেটে দিলে একটা জিনিস দেখা যায়, ঝালটা পরিমাণে কম হয় আর মরিচের যে ফ্লেভারটা সেটা থাকে। আমরা আসলে ঝালটা অনেক কম খাই, এই কারণে এইভাবে দেওয়া। তারপরে হলুদ আর লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিতে হবে, কারণ প্রথমে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে চটকে নিয়েছিলাম। তারপরে সেই চটকানো আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সুন্দর করে ভাজি করে নেব। আমি অনেককেই দেখেছি ভাজিতে প্রথমে আমি যখন পেঁয়াজ দিলাম ওরকম টাইমে একটু জিরা দিয়ে দেয়, গোটা গোটা জিরা। ভাজিটা খাওয়ার সময় দাঁতে পড়লে ভালো লাগে, তবে এটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি এভাবেই করি, খুবই সিম্পলভাবে, আর খেতেও অনেক মজার হয়। আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন এখান থেকে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। যেহেতু ভাজিগুলো হলুদ দেখতে, এই কারণে একটা কাঁচামরিচ দিলে বেশ সুন্দর লাগবে, হলুদের মাঝে সবুজ, এমনি তো ভালো লাগে। এছাড়াও হালকা পাতলা একটু সাজিয়ে নিলাম। রান্নাগুলো একটু করে সাজালে দেখতে বেশ ভালোই লাগে, খেতেও ভালো লাগে। এখানে হচ্ছে ডাল রান্না করব, এই জন্য প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ডালটা ঘেটে নিয়েছি। তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। ডালটা খুবই পাতলাও হবে না আর একবারে ঘনও করব না। আমার মিডিয়াম ডাল খেতে খুবই ভালো লাগে, আর এভাবে ডালের স্বাদটাও অনেক ভালো আসে। আজকে খুব জানতে ইচ্ছা হচ্ছে বাসায় কে কী রান্না করলেন। আমার তো মনে হয় ডাল, ডিম ভাজি, ভর্তা এগুলো সবার ঊর্ধ্বে। এগুলো দিয়ে অনেক ভাত খাওয়া যায়, অনেক ভালো লাগে খেতে। আমার ডালটা বাগার দিয়ে দিলাম, আর বাগার দেওয়ার পরে এরকম দেখতে আরও বেশিই ভালো লাগে। পেঁয়াজগুলো কত সুন্দর ভাসছে। একটা বাটিতে ডালটা বেড়ে নিলাম। যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আমি জানি না এ পর্যন্ত কেউ দেখেছে কি না, তারপরেও বলে রাখছি, যদি কখনো কেউ দেখে থাকেন, আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট করলে খুবই ভালো লাগবে। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। আমি এখানে শাক ভাজির জন্য আজকে শাকটা সেদ্ধ করে নিয়ে নিই, একেবারে কাঁচা শাকই বাগার দিয়ে দিয়েছি। মাঝে মাঝে কাজের চাপ অনেক বেড়ে যায়, তখন কিন্তু মনে হয় খুব ইজিলি কিভাবে রান্না করা যায়। এই যে আরেকটা বিপদ বাঁধলো, রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে।
তো আমার 2টা গ্যাসের সিলিন্ডার, একটা এবার আমি রোজারিতে বাড়িতে রেখে আসছি, কারণ সামনে আমাদের কোরবানি ঈদ হবে এই কারণে। কারণ নিয়ে আসা অনেক ঝামেলা, একদম কোরবানি ঈদের পরে আনবো এই জন্য। তো বাসায় আমার যেহেতু একটাই সিলিন্ডার ছিল সেটাও শেষ হয়ে গিয়েছে, আমি শাকটা রাইস কুকারে সেদ্ধ দিয়েছি। আর এর মাঝে আমি ফোন দিয়েছিলাম যে গ্যাস শেষ হয়ে গিয়েছে, বিকালে গ্যাসের সিলিন্ডার আনিও। তো আমাকে 10 মিনিটের মধ্যে সিলিন্ডারটা দিয়ে গিয়েছে, জানে যে বাসায় আরেকটা সিলিন্ডার নাই। আর এভাবে রাইস কুকারে রান্না করা আসলে অনেক কষ্টের ব্যাপার। চুলায় আবার ভাজিটা তুলে দিলাম। একটা শাক কত জায়গায় যে ভাজি হলো আজকে তার ঠিক নাই। তো আমার আসলে এতটা ধৈর্য নাই যে রাইস কুকারে শাকটা ভাজি করে নিতে পেরেছি। আমার রান্না হয়ে গিয়েছে, এই সাইডে কিছু মাংস ছিল, সেই খাসির মাংস, এগুলো একটু গরম করে নিচ্ছি। আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।